এমইএস কলেজের মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। বল গিয়ে লাগে ইস্পাহানী কলেজের এক ছাত্রীর গায়ে। পরে বল আনতে গেলে বাকবিতণ্ডায় জড়ায় দুপক্ষ। এক পর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। ঘটনার পর নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এতে 10 থেকে 15 জন আহত হয়। পরে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন শিক্ষকরা। আমাদের এমএস কলেজের ছেলেরা ফার্স্ট ইয়ারের ছেলেরা খেলতেছে, একটা বল পড়ছে সামান্য, বল পড়াতে মেরে গেছে, কান ধরতে বলছে, থাপ্পড় দিছে 4টা, বলতেছে পা ধরে ক্ষমা চাইতে। তো মেয়েটা কলেজে গিয়ে গুজব ছড়াইছে যে ওকে ইফটিজিং করছে আমাদের ছেলেরা, এবং ওদের কলেজের স্টুডেন্টরা উস্কানিমূলক বিবৃতি দিয়ে আমাদের উপরে হামলা করছে। স্প্যানিশ শিক্ষক কয়েকজনও জড়িত ছিল হামলার সময়। মেয়েটা হচ্ছে ক্ষিপ্ত হয়ে ওকে ওর গায়ে হাত তুলছিল, এই জন্য হচ্ছে পরবর্তীতে ওরা আমাদের স্কুলে হামলা করছিল। ছুরি, নাইফ, তারপর কাটা কম্পাস এরা নিয়ে আমাদের কলেজে অ্যাটাক করছে। সংঘর্ষের এক পর্যায়ে কলেজের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুইটা কলেজের ছাত্রদের মাঝামাঝি যেন কারোর সাথে কারো সমস্যা না হয়, এই জন্য মাঝামাঝি অবস্থানে আছি আমরা। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এটা যাতে ফার্দার আর কোনো ডেটোরেট না করে, এই জন্য আমরা অলরেডি অ্যাকশন নিচ্ছি। কলেজ প্রধানরা জানান, দুই কলেজের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমরা দ্রুত এটা ট্যাকেল করার চেষ্টা করেছি। আমরা নিজেরাও এখানে এসেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, আমাদের ছাত্রকে আমরা কন্ট্রোলে রেখেছি। আমার সাথে ইস্পাহানী প্রিন্সিপালের সাথেও কথা হয়েছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।